বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন। এই কয়েন সম্পর্কে আপনাদের সামান্যতম নলেজ দেব। এই নলেজ অবশ্যই আপনাদের ভালো হবে এবং ভবিষ্যতের জন্যে আপনাদের লাভবান করে দিতে পারে। তো বন্ধুগণ, আজকে যে কপার কয়েন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এডওয়ার্ড 7 কয়েন। এই কয়েন অনেক বেশি গুরুত্ব রয়েছে। এই গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে আমি অবশ্যই নিয়ে যাব সেই জায়গাতে যেখানে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন সেইখানে নিয়ে যাচ্ছি আপনাদের। ধন্যবাদ। আজকে আমি কপার এবং ব্রোঞ্জ নিয়ে এসেছি। কয়েন মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আজকের এই ভিডিও। তবে আজকে বিশেষ করে আমি কপার এবং ব্রোঞ্জ নিয়ে আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব যে এই কয়েন এর মধ্যে মেটালটা কী রয়েছে এবং কোন সালে তৈরি হয়েছে এবং এর ভ্যালুয়েশন কত, সেই বিষয়গুলি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। তো দেখা যাক আজকে যে কয়েন, সেই কয়েনটার কীরকম ভ্যালু এবং কতটা এর গুরুত্ব। সর্বপ্রথম আপনাদেরকে বলি, এই কয়েনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে 1 কোয়ার্টার আনা। 1 কোয়ার্টার আনা সাল হচ্ছে 1907 এবং সাইডে রয়েছে ফুলের বিভিন্ন ধরনের তোড়া আকৃতি এবং রিভার্স সাইডে রয়েছে জর্জ এডওয়ার্ড 7 কিং এম্পায়ার। মাঝখানে এডওয়ার্ডের ছবি রয়েছে। এইবার এইখানে দেখুন 1907 সাল রয়েছে, তার নিচে মিন্টিং ইয়ার থাকবে। এইবার আমি আপনাদেরকে বলি যে এই পয়সাটি কোন সাল থেকে শুরু হয়েছিল এবং কখন এসে এটা থেমেছে। 1903 থেকে 1910 পর্যন্ত এই পয়সা আমচালানে চলেছে। তারপর এইটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে এই পয়সা আস্তে আস্তে ভ্যালুয়েশন বাড়তেই চলেছে। তবে আপনাকে বলি, যতগুলো পয়সা আছে তার মধ্যে কপার সব থেকে বেশি দাম এবং এটা যদি আপনি রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এর দাম আরও বেশি ইনক্রিজ হবে। সেম একই ডেটে দুটো পয়সা। তবে এইবার আপনাকে বলি যে এর মেটাল কি। এর মেটাল হচ্ছে কপার নিকেল এবং ওয়েট হচ্ছে 'এটি হচ্ছে কপারের পয়সা এবং এর ওয়েট হচ্ছে 6.47 গ্রাম। সাইজ হচ্ছে 25.30 mm। শেপ হচ্ছে সার্কুলার। এইবার এর ভ্যালুয়েশন আপনাদেরকে আমি জানিয়ে রাখি। এইটা মিন্ট ক্যালকাটা হলে কপারের দাম হবে ফাইন কন্ডিশন 50 টাকা এবং ভেরি ফাইন কন্ডিশন 100 টাকা এবং এক্সট্রা ফাইন 200 টাকা, ইউএনসি কন্ডিশন 1000 টাকা। এইবার একই সঙ্গে 1907 সালে এই যে পয়সা, তারপরে এর যে ভ্যালুয়েশন
তবে আপনাকে একটা জিনিস বলে দিই, মনে রাখতে হবে যে এই পয়সাগুলো যেই কন্ডিশন দেখছেন, কন্ডিশন খুব খারাপ, অনেক দিনের পয়সা তো, যার কারণে এর কন্ডিশন খুব বেশি ভালো পাওয়া যাবে না। তাই কন্ডিশন যদি আপনার কাছে থাকে সেইভাবেই মূল্যায়নটা করা হয়। যদি ঝকঝকে থাকে তাহলে ইউএনসি কন্ডিশনের পয়সার দাম সেই মোটামুটি 1000-1200 এইরকম চলে যায়। তো বন্ধুগণ, এই পর্যন্ত আজকে আমার ভিডিও। অবশ্যই তারপর আমি আপনাদেরকে নিয়ে যাব অন্য ধরনের আরও টাইপ অফ ভেরিয়াস ভিডিওর মধ্যে। এই যে দেখুন, এই পয়সা আবার ব্রোঞ্জের পয়সা। এইখানে দুটো পয়সার মধ্যে একটা ব্রোঞ্জ, একটা হচ্ছে কপার, এই সেম। তো বন্ধুগণ, আজকের মতো আমি এখানে ইতি করছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।